বিসমিল্লাহির রহমানির রহিম। অনন্তর তারই দিকে তোমাদের প্রত্যাবর্তন। অতঃপর তোমাদেরকে বলে দিবেন যা কিছু তোমরা করছিলে। তিনি স্বীয় বান্দাদের উপর প্রবল। তিনি প্রেরণ করেন তোমাদের কাছে রক্ষণাবেক্ষণকারী। এমনকি যখন তোমরা কারো মৃত্যু আসে তখনও আমার প্রেরিত ফেরেশতারা তার আত্মা হস্তগত করে নেয়। অতঃপর সবাইকে সত্যিকার প্রভু আল্লাহর কাছে পৌঁছানো হবে। শুনে রাখো, ফয়সালা তারই এবং তিনি দ্রুত হিসাব গ্রহণ করবেন। আপনি বলুন, কে তোমাদেরকে স্থল ও জলের অন্ধকার থেকে উদ্ধার করেন, যখন তোমরা তাকে বিনীতভাবে ও গোপনে আহ্বান করো যে, যদি আপনি আমাদেরকে এ থেকে উদ্ধার করে নেন তবে আমরা অবশ্যই কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হব। আপনি বলে দিন, আল্লাহ তোমাদেরকে তা থেকে মুক্তি দেন এবং সব দুঃখ বিপদ থেকে, তথাপি তোমরা স্বীকার করো। আপনি বলুন, তিনি শক্তিমান যে তোমাদের উপর কোনো শাস্তির উপর দিক থেকে অথবা তোমাদের পদদল থেকে প্রেরণ করবেন, অথবা তোমাদেরকে দলে উপদলে বিভক্ত করে সবাইকে মুখোমুখি করে দিবেন এবং একে অন্যের উপর আক্রমণের স্বাদ আস্বাদন করাবেন। দেখো আমি কেমন ঘুরিয়ে ফিরিয়ে নির্দেশনাবলী বর্ণনা করি যাতে তারা বুঝে নেয়। আপনার সম্প্রদায় একে মিথ্যা বলছে অথচ তারা সত্য। আপনি বলে দিন, আমি তোমাদের উপর নিয়োজিত নই। আপনার সম্প্রদায় একে মিথ্যা বলছে অথচ তা সত্য। আপনি বলে দিন, আমি তোমাদের উপর নিয়োজিত নই। প্রত্যেক খবরের একটি সময় নির্দিষ্ট রয়েছে এবং অচিরেই তোমরা তা জেনে নেবে। যখন আপনি তাদেরকে দেখেন যারা আমার আয়াতসমূহ ছিদ্রান্বেষণ করে, তখন তাদের কাছ থেকে সরে যান যে পর্যন্ত না তারা অন্য কথায় প্রবৃত্ত না হয়। যদি শয়তান আপনাকে ভুলিয়ে দেয় তবে স্মরণ হওয়ার পর জালেমদের সাথে উপবেশন করবেন না। এদের যখন বিচার করা হবে তখন পরেজগারদের উপর এর কোনো প্রভাব পড়বে না, কিন্তু তাদের দায়িত্ব উপদেশ দান করা যাতে ওরা আবৃত হয়। তাদেরকে পরিত্যাগ করুন যারা নিজেদের ধর্মকে ক্রিয়া ও কৌতুক রূপে গ্রহণ করেছে এবং পার্থিব জীবন যাদেরকে ধোঁকায় ফেলে রেখেছে। কুরআন দ্বারা তাদেরকে উপদেশ দেন যাতে কেউ স্বীয় কর্মে এমনভাবে গ্রেপ্তার না হয়ে যায় যে আল্লাহ ব্যতীত তার কোনো সাহায্যকারী ও সুপারিশকারী নেই, এবং যদি তারা জগতের বিনিময় প্রদান করে তবু তাদের কাছ থেকে তা গ্রহণ করা হবে না। একাই স্বীয় কর্মে জড়িত হয়ে পড়েছে তাদের জন্য উত্তপ্ত পানি এবং যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে কুফরের কারণে। আপনি বলে দিন, আমরা কি আল্লাহ ব্যতীত এমন বস্তুকে আহ্বান করব যে আমাদের উপকার করতে পারে না এবং ক্ষতিও করতে পারে না, এবং আপনি কি পাশ্চাত্যপদে ফিরে যাব? আমরা কি পাশ্চাত্যপদে ফিরে যাব এরপর যে আল্লাহ আমাদেরকে পথ প্রদর্শন করেছেন? ওই ব্যক্তির মতো যাকে শয়তানরা বনভূমিতে বিপদগামী করে দিয়েছে এবং উদ্ভ্রান্ত হয়ে ঘোরাফেরা করেছে। তার সহচররা তাকে পথের দিকে ডেকে বলছে, আসো আমাদের কাছে। আপনি বলে দিন, নিশ্চয়ই আল্লাহর পথে সুপথ। আমরা আদিষ্ট হয়েছি যাতে স্বীয় পালনকর্তার আজ্ঞাবহ হয়ে যায়, এবং তা এই যে নামাজ কায়েম করো এবং তাকে ভয় করো, তার সামনেই তোমরা একত্রিত হবে। আর তা এই যে সালাত কায়েম করো এবং তাকে ভয় করো, তার সামনেই তোমরা একত্রিত হবে। তিনি সঠিকভাবে নবমণ্ডল সৃষ্টি করেছেন। যেদিন তিনি বলবেন হয়ে যা, অতঃপর হয়ে যাবে, তার কথা সত্য। যেদিন সিংহায় ফুৎকার করা হবে সেদিন তারই আধিপত্য হবে। তিনি অদৃশ্য বিষয়ে এবং প্রত্যক্ষ বিষয়ে জ্ঞাত। তিনি প্রজ্ঞাময়, সর্বজ্ঞ। স্মরণ করো যখন ইব্রাহিম পিতা আজরকে বললেন, তুমি কি প্রতিমাসমূহকে উপাস্য মনে করো? আমি দেখতে পাচ্ছি যে তুমি যে তোমার সম্প্রদায় প্রকাশ্যে পথভ্রষ্ট। আমি এইরূপভাবে ইব্রাহিমকে নবমণ্ডল ও ভূমণ্ডলের অত্যাচার্য বস্তুসমূহ দেখাতে লাগলাম যাতে সে দৃঢ় বিশ্বাসী হয়ে যায়।
অনন্তর যখন রজনীর অন্ধকার তার উপর সমাচ্ছন্ন হলো, তখন সে একটি তারকা দেখতে পেল, বলল, ইহা আমার প্রতিপালক। অতঃপর যখন তা অস্তমিত হলো, তখন বলল, আমি অস্তগামীদেরকে ভালোবাসি না। অতঃপর যখন চন্দ্রকে ঝলমল করতে দেখল, বলল, এটি আমার প্রতিপালক। অনন্তর যখন তা অদৃশ্য হয়ে গেল, তখন বলল, আমি আমার প্রতিপালক আমাকে পথ প্রদর্শন না করেন, তবে অবশ্যই আমি বিভ্রান্ত সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে যাব। তখন বলল, যদি আমার প্রতিপালক আমাকে পথ প্রদর্শন না করেন, তবে অবশ্যই আমি বিভ্রান্ত সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে যাব। অতঃপর যখন সূর্যকে চকচক করতে দেখল, বলল, এটি আমার পালনকর্তা, এটি বৃহত্তর। অতঃপর যখন তা ডুবে গেল, তখন বলল, হে আমার সম্প্রদায়, তোমরা যেসব বিষয়কে শরিক করো, আমি ওর থেকে মুক্ত। আমি একমুখী হয়ে স্বীয় আনন ওই সত্তার দিকে করেছি, যিনি নবমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন, এবং আমি মুশরিক নই। তার সাথে তার সম্প্রদায় বিতর্ক করল। সে বলল, তোমরা কি আমার সাথে আল্লাহর একাত্মবাদ সম্পর্কে বিতর্ক করছো, অথচ তিনি আমাকে পথ প্রদর্শন করেছেন। তোমরা যাদেরকে শরিক করো, আমি তাদেরকে ভয় করি না, তবে আমার পালনকর্তায় যদি কোনো কষ্ট দিতে চান, আমার পালনকর্তায় প্রত্যেক বস্তুকে স্বীয় জ্ঞান দ্বারা বেষ্টন করে আছেন। তোমরা কি চিন্তা করো না?